কিছুদিন আগেই লিভারপুলের স্টার মোহাম্মদ সালাহ এবং বর্তমানে অন্যতম জনপ্রিয় একজন ম্যানেজার ক্লপের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সবার সামনে আসে। কিন্তু ক্লাব ফুটবলে এই ধরনের দ্বন্দ্ব আজ নতুন নয়। অনেক আগে থেকেই অনেক বিখ্যাত খেলোয়াড় এবং কোচের মধ্যকার বিরোধ চলে আসছে। এই বিরোধের মূল্য দিতে হয় অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার দিয়ে, আবার অনেক ক্ষেত্রে কোচের চাকরি দিয়ে। আজ আপনাদের জানাবো এমন 5টি বিখ্যাত খেলোয়াড় এবং ম্যানেজারের দ্বন্দ্ব। এই তালিকায় এমন কিছু ম্যানেজারের নাম রয়েছে যা আমাদের কল্পনা অতীত, তাই ভিডিও শেষ অবধি সাথেই থাকুন। এই তালিকার সর্বশেষ স্থান অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে অনেকেরই প্রিয় ম্যানেজার পেপ গার্দিওলা। তবে ভিডিওর বাকি অংশের সামান্য একটু স্পয়লার এখানেই দিয়ে দিই, তা হচ্ছে গার্দিওলার ক্যারিয়ারের এটাই একমাত্র ঘটনা নয় যেখানে তার খেলোয়াড়দের সাথে বিরোধ হয়েছে। তবে এই ক্ষেত্রে গার্দিওলার সাথে বিরোধ হয়েছিল আইভোরিয়ান মিডফিল্ডার ইয়া তোরের। ঘটনাটি ঘটে ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন মাঠের ডাগ আউটে এই দুজনকে প্রায় আগ্রাসীভাবে তর্ক করতে দেখা যেত। বিষয়টি সেই পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ না ইয়া তোরে প্রেসের সামনে তার মুখ খোলেন। এমনকি গার্দিওলার বিরুদ্ধে সে এক প্রকারের বর্ণবাদের অভিযোগও তোলে। ইয়া তোরে প্রেসকে জানায় গার্দিওলা সব সময় আফ্রিকানদের সাথেই সমস্যা হয়। তার এই কথা বলার যৌক্তিক কারণও ছিল, কারণ সিটির আগে এই দুইজন একই সাথে বার্সেলোনাতেও ছিল। তোরে তখন গার্দিওলাকে নিয়ে আরো কিছু তথ্য সামনে আনে। গার্দিওলা খেলোয়াড়দের সাথে মাইন্ড গেম খেলে এবং তাদেরকে বশভূত করে। এরপরেই আসে আরেক বিখ্যাত কোচ টমাস তুখেলের সাথে বিরোধ শুরু হয় জনপ্রিয় বেলজিয়াম তারকা রোমেলু লুকাকুর। 2021-22 সিজনে এই স্টারকে ফের দলে আনে চেলসি। তখন চেলসির দায়িত্বে ছিল তুখেলের মাঠের কৌশল বরাবরই ভিন্ন। তুখেলের পজিশন অনুযায়ী লুকাকুকে খেলতে হলে আরো অনেক পরিশ্রম করতে হতো, যা তার পক্ষে ছিল অনেক কষ্টসাধ্য, কারণ লুকাকু ততদিনে সেই পুরানো দিনের লুকাকু আর ছিল না। তা তিনি পরবর্তীতে স্বীকারও করেন। এই জন্য তাকে প্রায় সময় বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছিল। তবে এর জন্য লুকাকু বা তুখেল কেউই কখনো পরস্পরের সাথে কথা কাটাকাটিতে জড়াননি। দুইজনেই ছিল একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। অবশেষে লুকাকু চেলসি ছেড়ে রোমাতে যোগ দিয়েছে এবং এই দ্বন্দ্বের অবসান হয়েছিল। এরপরেই আমাদের তালিকায় রয়েছে এখনো পর্যন্ত ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জোহান ক্রুইফ এবং ব্রাজিল ইতিহাসের সেরা আরেক খেলোয়াড় রোমারিও। ক্রুইফকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তার সময়ে সেরা খেলোয়াড় ছিল নিঃসন্দেহে। এই সফলতার ধারাবাহিকতা বজায় রেখে তিনি অবসরের পরে তার ক্যারিয়ার শুরু করেন ম্যানেজার হিসেবে। 1994 সালে ক্রুইফ দায়িত্ব নেন বার্সেলোনার। তখন বার্সেলোনার ফরওয়ার্ড হিসেবে ছিল রোমারিও। কিন্তু 94 বিশ্বকাপ ছিল ব্রাজিলের জন্য স্মরণীয়। প্রায় 24 বছর পরে তারা সোনালী ট্রফি ছোঁয়া পেয়েছিল। এর পেছনে রোমারিওর বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ শেষে রোমারিওর একটু বিরতির প্রয়োজন ছিল, যার জন্য তিনি তখন বার্সেলোনার প্রি সিজন ক্যাম্প মিস করেন। কিন্তু ক্রুইফ ছিল খুবই সময়ানুবর্তী এবং শৃঙ্খল। এখান থেকেই রোমারিওর সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। রোমারিওর পক্ষে বার্সেলোনার খেলা কঠিন হয়ে উঠেছিল এবং এই বিষয়টি সামনে আসার পরের সিজনেই রোমারিও ফ্লামিঙ্গোতে যোগ দেয়। তো দর্শক, ভিডিওর প্রথমেই বলেছিলাম যে পেপ গার্দিওলার ক্যারিয়ারে এমন ঘটনা একবার ঘটেনি, আবার আরেকজন খেলোয়াড় তার সাথেও এমন ঘটনা একবার ঘটেনি। এই খেলোয়াড়ের নাম হচ্ছে ইব্রাহিমোভিচ। ইব্রা তার ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বিভিন্ন পজিশনে এবং বিভিন্ন ক্লাবের হয়ে খেলা করেছে, তাই তার ক্যারিয়ারটির ঘটনা বহুল ও অনেক। এই সময়ে বিভিন্ন কোচের সাথেও তার অন্তর্দ্বন্দ্ব ছিল, তবে এর মধ্যে গার্দিওলার সাথে তার বিরোধ ছিল আলোচিত। ইব্রা যখন বার্সেলোনায় যোগ দেয় তখন তার ক্যারিয়ারের প্রাইম টাইম ছিল, তাই সে সব সময় অন্যদের থেকে আলাদাভাবে ট্রিট নিতে চাইতো। কিন্তু গার্দিওলা কখনো তা করেনি, যা ইব্রার একদমই ভালো লাগেনি। এর প্রভাব দেখা যেত ইব্রার মাঠের পারফরমেন্সে। সে সঠিকভাবে গার্দিওলার ট্যাকটিক্সও ফলো করত না। অনেক খেলোয়াড় এবং ম্যানেজারদের নিয়ে আলোচনা হলো, কিন্তু এই তালিকায় প্রথমে রাখা ম্যানেজার এবং খেলোয়াড় দুইজনই ছিল তুমুল জনপ্রিয়। এইবার হবে তাদের কথা। স্যার অ্যালেক্স ফার্গুসনকে ইতিহাসের সেরা একজন ম্যানেজার বললে খুব একটা ভুল হবে না। তিনি থাকাকালীন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল যেন এক ত্রাসের নাম। তার সব থেকে সুনাম ছিল নতুন প্রতিভার উন্মোচনে এবং তার ক্যারিয়ারে কখনোই কোনো বাজে বা খারাপ ব্যবহারের নমুনা পাওয়া যায়নি।
তবে ফার্গি কুখ্যাত ছিলেন একটি কারণে, তিনি ফুটবলারদের সাথে হেয়ার ড্রয়ার পদ্ধতি অনুসরণ করতেন। ফুটবলে হেয়ার ড্রয়ার মানে উত্তেজিত হয়ে কোনো খেলোয়াড়ের সাথে কোনো কোচের প্রচণ্ড রকমের বাজে ব্যবহার করা, যা ফার্গি করতেন। কিন্তু এই বিষয়টি খুবই বাজে পর্যায়ে পৌঁছায় যখন তিনি এটি সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেন, আর তাও আবার তার খুব স্নেহের ডেভিড বেকহ্যামের সাথে। 2003 সালে এফএ কাপের একটি ম্যাচে আর্সেনালের সাথে হেরে যায় ইউনাইটেড। তার অন্যতম কারণ ছিল ওই ম্যাচে বেকহ্যামের বাজে পারফরমেন্স। ফার্গুসন ম্যাচ শেষেই ড্রেসিং রুমে এসে বেকহ্যামের উপরে বাজেভাবে চড়াও হয়। বেকহ্যামও তার সাথে তর্ক করে এবং এক পর্যায়ে ফার্গির পায়ের জুতা দিয়ে বেকহ্যামের কপালে সজোরে আঘাত করে। বিষয়টি গোপনই ছিল, কিন্তু সবার সামনে আসে তার পরে বেকহ্যামের ভুরুতে সেলাই করা দেখলে। বিষয়টি নিয়ে পরবর্তীতে বেকহ্যাম কোনো কথা না বললেও ফার্গুসন বলেছিলেন যে ওই দিনের জন্য সে দুঃখিত, কিন্তু এরপরে সবাই বিষয়টি উপলব্ধি করতে পারে, কারণ কিছুদিন পরেই বেকহ্যাম যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। আর ফার্গুসনও পরে স্বীকার করে যে বেকহ্যাম মাদ্রিদে যোগ দিবে জানতে পেরেই তার উপরে মেজাজ হারিয়েছিলেন তিনি। তো আজকের মতো এতটুকুই দর্শক। এমন খেলোয়াড় এবং কোচের বিরোধ নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। তো ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকেন।